তো আবারও চলে এলাম নতুন একটি ফটো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। তো আপনারা স্ক্রিনে দেখা পাচ্ছেন ঠিক এই ধরনের ফটো এডিটিং আপনারা জাস্ট ওয়ান ক্লিকে আপনার মোবাইল ফোন দিয়ে করে ফেলুন। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। তো প্রথমে আপনারা হাইপিক অ্যাপ্লিকেশানটিকে ওপেন করে নেবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে। হাইপিক্স অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো আপনারা যে ফটোটা এখান থেকে এডিট করতে চান আপনারা সে ফটোটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি প্রথমে একটি ফটো সিলেক্ট করে নিলাম। তো ফটোটি সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনারা প্রথম কি করবেন, প্রথম আপনারা অ্যাডজাস্ট অপশানটিতে ক্লিক করবেন। তো প্রথম অ্যাডজাস্ট অপশানটিতে ক্লিক করার পর আপনারা অটো অ্যাডজাস্ট অপশানটিতে ক্লিক করে কালারটিকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি এই অটো অ্যাডজাস্ট অপশানটিতে ক্লিক করে দিলাম এবং এটাকে আপনারা একটু মাইনাস করে রাখবেন। এরপর আপনারা ইনহ্যান্স অপশানটিতে ক্লিক করে ফটোটিকে ইনহ্যান্স করে নেবেন। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন। তো দেখা পাবেন এখানে এআই দিয়ে খুব সুন্দরভাবে ফটোটিকে ইনহ্যান্স করে দেবে। তো দেখা পাচ্ছেন ফটোটিকে এআই দিয়ে খুব সুন্দরভাবে ইনহ্যান্স করে দিয়েছে। তো এরপর আপনারা ব্রাইটনেসকে একটু মাইনাস করে রাখবেন এবং এক্সপোজকে আপনারা একটু বাড়িয়ে রাখবেন। আর কন্ট্রাস্ট অপশানটিকে ক্লিক করে আপনারা কন্ট্রাস্টটিকে একটু বাড়িয়ে রাখবেন। তো এরপর আপনারা কী করবেন, এই ব্লার অপশানটিতে ক্লিক করবেন। তো এরপর আপনারা যে কোনো একটি ব্লার অপশানটিকে চয়েস করে নেবেন। তো আমি এই ক্লাসিক অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা এটাকে একটু বাড়িয়ে নেবেন এবং নিচের এই রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। এরপর আপনারা কি করবেন, বাঁদিকে দেখা পাচ্ছেন ক্রপ অপশান, আপনারা এই ক্রপ অপশানটিতে ক্লিক করে ফটোটির সাইজটিকে ঠিক এমনইভাবে ছোট করে নেবেন। তো এবার আপনারা নিচের এই এআই এক্সপেন্ড অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এবার আপনারা কি করবেন, নিচে দেখা পাচ্ছেন একটি ফাঁকা ঘর। তো এই ফাঁকা ঘরটিতে একটি প্রমোট পেস্ট করে আপনারা জাস্ট ওয়ান ক্লিকে এআই দিয়ে খুব সুন্দরভাবে ফটো এডিটিং করে নিতে পারবেন। তো আমি প্রমোটটি এখানে পেস্ট করে আপনাদের ফটো এডিটিংটি দেখাবো। তো আপনারা যদি এই প্রমোটটি নিতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। আপনারা ওখান থেকে প্রমোটটিকে কপি করে নিতে পারবেন। তো আমি ফটোটিকে প্রথমে ব্যাকগ্রাউন্ডের সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং করে বসিয়ে নেব ঠিক এমনইভাবে। তো এরপর আমি এই ফাঁকা ঘরটিতে একটি প্রমোট পেস্ট করে দেব। তো প্রমোটটি পেস্ট হয়ে যাওয়ার পর আপনারা এই অ্যালাও অপশানটিতে ক্লিক করে দেবেন। তো অ্যালাও অপশানটিতে ক্লিক করার পর আপনারা নিচে দেখা পাবেন জেনারেট বলে একটি অপশান। তো আপনারা এই জেনারেট অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এরপর আপনারা দেখা পাবেন এখানে প্রসেসিং হবে। তো এখানে 100% হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। তো এরপর আপনারা দেখা পাবেন এআই দিয়ে খুব সুন্দরভাবে এখানে একটি ফটো তৈরি করে দিয়েছে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন। তো দেখা পাচ্ছেন এআই দিয়ে কত সুন্দরভাবে একটি রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড তৈরি করে দিয়েছে। তো এখানে দেখা পাবেন 3টে ফটো এখানে সিলেক্ট করে দেবে এআই দিয়ে। এই 3টে ফটোর মধ্যে আপনারা যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। আমি এই 3টে ফটোর মধ্যে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নেব। তো আমি দ্বিতীয় ফটোটি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো এরপর আপনারা ফটোটিকে সেভ করতে চাইলে নিচে দেখা পাচ্ছেন অ্যাপ্লাই অপশান। তো আপনারা এই অ্যাপ্লাই অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এরপর আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। তো রাইট চিহ্নতে ক্লিক করার পর এবার আপনারা ফটোটিকে হাই কোয়ালিটি করার জন্য কি করবেন, নিচে দেখা পাচ্ছেন ইনহ্যান্স লাইট, এই অপশানটিতে ক্লিক করে ফটোটির মধ্যে একটি ব্লো লাইট ইফেক্ট অ্যাড করে নেবেন। তো আমি এই ইনহ্যান্স লাইট অপশানটিতে ক্লিক করে দিলাম এবং অ্যালাউ করে দিলাম। এরপর আপনারা দেখা পাবেন 100% হওয়ার পরে এখানে একটি ব্লো লাইট অ্যাড করে দেবে জাস্ট ওয়ান ক্লিকে এআই এর মাধ্যমে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন। তো দেখা পাচ্ছেন ফটোটির মধ্যে একটি গ্লো লাইট অ্যাড করে দিয়েছে। তো এবার আপনারা ফটোটির মধ্যে একটি শ্যাডো অ্যাড করার জন্য কি করবেন, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তো এই অপশানটিতে ক্লিক করার পর আপনারা দেখা পাচ্ছেন ফটোটির মধ্যে একটু শ্যাডো অ্যাড হয়ে গিয়েছে। তো এরপর আপনারা এখান থেকে বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন। তো দেখা পাচ্ছেন এআই দিয়ে কত সুন্দরভাবে একটি ফটো তৈরি করে দিয়েছে। তো এবার যদি আপনারা ফটোটিকে সেভ করতে চান তাহলে কি করবেন, ওপরে দেখা পাচ্ছেন একটি তীর চিহ্ন। তো এই অপশানটিতে আপনারা ক্লিক করে ফটোটিকে সেভ করে নেবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিও।